বিদেশে জন্ম কেন হলো না আমার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার, চোখের ভিতর দুঃখের নদী কাঁদে বেকার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার। মাশাআল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর কণ্ঠে একটি ইসলামী সঙ্গীত শুনছিলাম। সম্মানিত হাজিরিন, আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমরা মেহরবানি করে সম্মেলনের নির্দেশে বসে পড়ি। সম্মানিত হাজিরিন, এখন যারা আপনাদের সামনে মহামূল্যবান নসিহত পেশ করছেন হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল ফারুক দামাত বরকাতুহু, আমি হযরতের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا شبيه له ولا نظير له ولا مثل له ولا مثيل له ولا مقارن له ولا مناظر له ولا مشابه له ولا مكاظم له، ثم نشهد أن سيدنا وسندنا ونبينا وأولانا ومقصودنا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال النبي الكريم والصادق الأمين: من كان آخر كلام حياته لا إله إلا الله دخل الجنة. وقال النبي الكريم: من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى
آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا محبة الشاتبوري بلغ العلا بكماله كشف الدجى بجماله صوت برادة أتو برادة صلوا عليه وآله كجا فرعون كجا نمرود كجا قارون شد حماد کجا شوکت شہنشاہ کجا تخت سلیمان بلغ العلا حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ মিলনগর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি অত্র মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আকমল হুসাইন হাফিজাহুল্লাহ এবং জনাব মকবুল মিয়া সাহেব জনাব আব্দুর রউফ সাহেব উপস্থিত দিন দরদি আমার কোরআন প্রেমিক সুন্নাহ প্রেমিক যুবক ভাইরা বৃদ্ধ বাবাজান সকলে শুকরিয়া আদায় করে রব্বুল আলামিনের প্রশংসা করে সকলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা জিনিস আমি রাখছি ইনশাআল্লাহ মাহফিলের আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো থেকে যারা মনোযোগ দিয়ে কথা শুনবেন আমি একটা বা দুইটা প্রশ্ন করে যিনি উত্তরটা দিতে পারবেন ওনার জন্য এই পুরস্কারটা দেওয়া হবে ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা সবাই চিরকাল পৃথিবীতে থাকবো না, আরো আসতে বলেন চিরকাল থাকতে পারবো না। আমাদের আগে যারা ছিলেন কেউ থাকতে পারছেন? আমাদের পরে যারা আসবেন তারা থাকতে পারবেন। হয়তো ভালো মানুষ যারা এরা থাকতে পারবেন, যারা মন্দ মানুষ রাজা বাদশাহ হয়তো রাজা বাদশাহ থাকতে পারবে। গরিব যারা আমরা যারা শ্রমিক মানুষ কৃষিকাজ করি গাড়ি চালাই হয়তো আমরা থাকতে পারবো না, কিন্তু রাজা বাদশাহ যারা এরা থাকতে পারবে। কেউ না, কেউ থাকতে পারবো না। কবি কি বলে কুজা ফেরাউন কুজা নমরুদ কুজা কারুন শুদ হামান কুজা শৌকত শাহনশাহে কুজা তখতে সুলাইমান। কই বলেন কই গেল ফেরাউন? আসেনি? আগের ফেরাউনও নাই আর বর্তমান ফেরাউনও নাই। আর যারা বলেন ঠিক কিনা রে? নমরুদ থাকতে পারে নাই, মশার খামর খাইয়া মরতে হইছে ঠিক কিনা? যুগে যুগে নমরুদরা জোতা বাড়ি খাইয়া দৌড়ায়, কথা ঠিক কিনা? কারুন থাকতে পারে নাই, হামান থাকতে পারে নাই,
এই মন্দ মানুষগুলো থাকতে পারে নাই, থাকবে কিভাবে? ভালো মানুষ যারা তারাই তো থাকতে পারে নাই, কথা ঠিক কিনা? আমার আপনার জন্য মৃত্যুর এলান মাইকে হবে, এটা নিঃসন্দেহে, ঠিক কিনা? মীরনগরের জামে মসজিদ, ইমাম সাহেব রেডি, মুয়াজ্জিন সাহেব রেডি, মাইক রেডি, শুধু আপনি বাকি মরার, ঠিক কিনা? আজকে এখন মরবে, 5-7 মিনিট 10 মিনিট পরেই মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব মাইক ওপেন করে বলবেন একটি সুখ সংবাদ, কথা ঠিক কিনা? একটি সুখ সংবাদ অমুক নাই, চলে গেছে, কেউ থাকতে পারবো না, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থাকো, তৈরি রাখো, তৈরি থাকো, তৈরি রাখো, কবরের মনসমান। একদিন, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, কথা ঠিক কিনা? ঠিক। কেউ আগে আর কেউ পরে, আজকে আপনি, কালকে তমুক, পরশু আমি, কথা ঠিক কিনা? মরণ কাউকে বৃদ্ধ বাবা, যা বৃদ্ধ বাবা দেখে না, যুবক যুবকও দেখে না, কথা ঠিক কিনা? ঠিক। দাড়ি পাকছে না না পাকছে না, সাদা না কালো, ওইটা মরণে দেখে, দেখেনি, শুধু সাদা দাড়িওয়ালারা দেখে। আজরাইল শুধু সাদা দাড়িওয়ালা নেই, শুধু বৃদ্ধ মানুষ দেখিয়া দেখিয়া ওনার যখন ডেট ওভার ওনারে নিয়ে যায়, বাকি যারা ডেট আছে এরা থাকো, বিষয়টা এরকম না? আপনাদের অঞ্চলে যুবকরা যায়নি না, বৃদ্ধ বাবা যান, শুধু যান? যুবকরা এটা বুঝে না, শুধু দাড়ি রাখার দরকার নাই, কয় একটু বয়স হোক, 40 বছর বয়স হইলে দাড়ি রাখবো, 50 হইলে দাড়ি রাখবো, মরার আগে মসজিদ মসজিদ দেখবো। কিছু যুবক আছে না, আর কিছু যুবক 24 ঘন্টায় কি করে? আল্লাহকে স্মরণ রাখে, ঠিক কিনা? বুদ্ধিমান কারা? যারা আল্লাহকে 24 ঘন্টা স্মরণ রাখে আর মরণের জন্য প্রস্তুত থাকে, কথা ঠিক কিনা? ঠিক। যুবক তুমি ভালো করে শোনো, তোমার মতন কত হাজারো যুবক মাটির নিচে ঘুমায়া হাড্ডি গুড্ডি পর্যন্ত নাই, ঠিক কিনা? তোমার মতন কত যুবক মসজিদের খের গড়াজে রেডি করে রাখা হয়েছে, তোমার মতন কত যুবককে সেই খের গড়ায় তুলে মাটির ঘরে রাখা হয়ে বহুত আগেই রাখা হয়েছে, এরকম ঘটনা আছে না নাই? যুবক তুমি যাচ্ছ কোথায়? কোন অজানার ফাঁকে, যুবক তুমি শুনো, তোমায় কোরআন হাদিস ডাকে, ঠিক না? যুবকদেরকে সবাই ডাকে, যুবকদেরকে কে ডাকে? প্রেমিকাও যুবকদেরকে ডাকে না, বুড়া বাবারা ডাকে। দাড়ি সাদা থাকলে আর প্রেমিকা ডাকেনি, দূর হো, দূর হো, ঠিক কিনা? প্রেমিকাও ডাকে, আমার কাছে আয়, ইয়ার যুবককে ওয়াজ মাহফিল ডাকে, আয় আমার কাছে আয়। বৃদ্ধ আল্লাহ বলেন, হে যুবক তুই আমার কাছে আয়। কোরআন ডাকে, যুবক তুই আমার কাছে আয়। আবার গান বাজনাও ডাকে, যুবক তুই আমার কাছে আয়, ঠিক কিনা? বুড়া বাবা যান কেউ আপনারে ডাকে না, ডাকে কে? যুবকদেরকে, যুবকদেরকে সবাই ডাকে, অথচ যুবক খবর নাই। হঠাৎ দেখেন একদিন সে যুবক ডেড বডি হয়ে গেছে, সে মারা গেছে। যুবক তুমি যাচ্ছ কোথায়? কোন জানার পাখে,
যুবক তুমি শুনো তোমায় কোরআন হাদিস ডাকে। যুবক তুমি মত্ত কেন সিনেমা আর গানে, যাচ্ছ কেন যুবক তুমি গুরুতম সার টানে, কথা ঠিক কিনা ঠিক? যুবক তুমি বলছো কেন কোরআন হাদিস সব, যুবক তুমি বলছো কেন কোরআন হাদিস সব, কোরআন খুলে দেখো যুবক কি বলেছেন রব। নামাজ পড়ো কোরআন পড়ো, নামাজ পড়ো সিয়াম রাখো, পড়ো কোরআন কারীম, গভীর রাতে সালাত পড়ে জড়াও চোখের পানি, কথা ঠিক কিনা ঠিক? আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন কারীবিন ফিত তুরাবি, কালিলুন উমরুনা ফি দার দুনিয়া ওয়া মারজিউনা ইলা বাইতিত তুরাবি, ইহা গম সব মুসাফির হ্যায় কবর আখির ঠিকানা, ঠিক না? यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, ওইখানেতে পথিক মোরা ওইখানেতে বাড়ি, কেহ আগে পারি দিচ্ছে কেউ বা পরে পারি, কথা ঠিক কিনা ঠিক? পথিক যেটা থাকলে কেন বাড়ি রাখা মানে, কাছার বন্দি বুলবুলিদের মন যে তাকে বলে, ওহে পতি কি লইয়াছ পততি দুর্গম, সুখসাগরে নৌকা আছে তুফান কঠিন দম। আমরা এখানের প্রবাসী, পৃথিবীতে আমরা কি প্রবাসী মুসাফির, পৃথিবীতে আমরা কি মুসাফির, আর আসল মুকিম হইলাম আমরা কবরের, কথা ঠিক কিনা? আচ্ছা প্রবাসী যারা সৌদি আরবে, আমরা তো আমিও তো সৌদি আরবে কাটাইছি দীর্ঘদিন, আমি অনেক সৌদি প্রবাসীদেরকে দেখছি, যেহেতু আমি উন্মুক্ত ছিলাম, ফ্রি ছিলাম, ইউনিভার্সিটিতে ছিলাম, ক্লাস টাইম আফটার ক্লাস টাইম ফ্রি, তো আমি বিভিন্ন জায়গায় যাইতাম, প্রবাসীদের কাছে যাইতাম, তাদের সাথে আলোচনা করতাম, নামাজের কথা বলতাম, বিভিন্ন ওয়াজের কথা বলতাম। কত প্রবাসী দেখলাম মাসে 1 লক্ষ 1.5 লক্ষ 2 লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু রুমে ঢুকলে বুঝবেন না 2 লক্ষ টাকা ইনকাম করে, দেখবেন বুঝবেন একদম স্বাভাবিক। ভালো একটা বিছনাও নাই, পালংটার একটা ঠ্যাং ভাঙ্গা পালং, কোন মতে রশি দিয়া বাঁধিয়া রাখছে। সব প্রবাসী না, বোঝার চেষ্টা করেন, আমি বুঝতেছি। গায়ের মধ্যে যে পোশাক আছে, শার্ট আছে, এই শার্ট ওই যে বাড়ি থেকে নিয়ে গেছিল ওটাই পরিধান করে। জিজ্ঞাসা করে যদি টাকা পয়সা নাই, আছে, তাহলে এগুলো একটু ফুসফাস করেন না, একটু দামি কার্পেটা নিয়ে ফেলেন। এরপরে কি জবাব দেয় জানেন? হুজুর আমি এখানের স্থায়ী বাসিন্দা না, এখানে আসছে 5 বছর 10 বছর থাকবো, এরপরে বাড়িতে চলে যাব। ওই প্রবাসীর বাড়িতে যদি যান, গিয়ে দেখবেন 3 তলা ফাউন্ডেশন দিয়া টাইলসওয়ালা বাড়ি, ঠিক কি না? বাড়িতে যদি যান টাইলসওয়ালা বাড়ি, ঘরের ফার্নিচার যদি দেখেন, বক্স পালং যদি দেখেন, 60,000 টাকার বক্স পালং, 1 লক্ষ টাকার বক্স পালং, ভিআইপি সোফা, এত দামি, ঘরে এসি লাগায় রাখছে। যদি জিজ্ঞাসা করেন প্রবাসী ভাই তোমার বাড়িতে বাড়িরে এত সুন্দর সাজাইলা, কিন্তু তুমি সৌদি আরবের তোমার টাকার রুমটা কেন এত সুন্দর সাজাইলা না? কয় আমি এখানের মুকিম না, আমি এখানের মুসাফির। আর মুসাফিরের বুদ্ধিমানের কাজ হলো যেখানে তাকে ওইখান সাজায় না, যেখানে স্থায়ী ভাবে তাকে ওইখান সাজায়। কথা ঠিক কিনা? এবার বলুন তো আমার ভাই, ওই মুসাফির, ওই প্রবাসী যার প্রবাসের রুমটা তেমন ভালো না, কিন্তু সব টাকা মাস শেষ হলেই বাড়িতে পাঠায় দেয়,
আব্বারে বলে, আব্বা এ মাসে 1 লক্ষ টাকা পাঠাইলাম, ঘরটা সুন্দর করে রং করবা। পরের মাসে আবার 1 লক্ষ টাকা পাঠায় বলে, আব্বা এই 1 লক্ষ টাকা পাঠাইলাম, কিছু সুন্দর দামি একটা ফার্নিচার, দামি একটা সোফা সেট কিনবা। সবাই বলে ভাই বুদ্ধিমান ছেলেটা, ঠিক না? বাড়ির সবাই কি বলে, এলাকার সবাই কি বলে, ছেলেটা বড় বুদ্ধিমান রে, 1 টাকা নষ্ট করে না, 1 টাকা কি করে না, সব টাকা বাড়িতে পাঠায়, বাড়িটা। আর একটা প্রবাসী দেখবেন মাসে যদি 2 টাকা ইনকাম করে, রুমটাকে ওইখানে রুমকে ভালো করে সাজায়, ভিআইপি টাইলস লাগায়া, ভিআইপি কার্পেট পালায়া, তার রুমে কি নাই সব কিছু আছে। কিন্তু মাস শেষে যদি বলেন বাড়িতে কয় টাকা দিবেন, কয় হুজুর কয় টাকা দিব, এখানে তো সব উড়াইয়া ফেলি, 10-20 হাজার টাকা। বাড়িতে ঘর সুন্দর না, এলাকার সব মানুষে বলে তার মতো বিদেশি হইয়া লাভটা কি? আমার ভাইয়েরা, এই ঘটনাটা বলার গল্পটা বলার উদ্দেশ্য হলো আমরা এখানে মুসাফির না মুকিম। তাহলে বাড়িতে টাইস করতেছি, আমার ভাইয়েরা, বাড়িতে টাইস বানানো অপরাধ না যদি আখিরাতটা ঠিক থাকে। কথা ঠিক কিনা? ওঠে কলেজেতে পড়ো তুমি, পার্কে ঘুরো, আপত্তি নাই চরকে জ্বলে হাওয়াতে উড়ো। একটি কথা স্মরণ রেখো, আমিও দমের, আল্লাহ এবং হাকিকতকে ভুলো না নিজের। কথা ঠিক কিনা? ঠিক। যদি আপনার আখিরাত ঠিক থাকে, আপনার আল্লাহ যদি খুশি থাকেন, আপনার মালিক যদি খুশি থাকেন, নবীজির তরিকা অনুযায়ী চলেন, বাড়িতে টাইস থাকলে সমস্যা না, যদি আখিরাতটা ঠিক থাকে। কথা ঠিক কিনা? উঠি সাহাবী আসিয়া বললেন, ওগো নবীজি, আমি দামি দামি পোশাক পরিধান করি, দামি কোট লাগাই, দামি জুব্বা পরিধান করে, হাল আনা মিনাল মুতাকাব্বিরিন, আমি কি অহংকারী হয়ে গেছি? আল্লাহর নবী বলেন, না না না, দামি পোশাক পরলে অহংকারী হওয়া যায় না, দামি জুতা পরিধান করলে অহংকারী হওয়া যায় না। মূলত অহংকারী সেই ব্যক্তি যে ব্যক্তি সত্য জানার পরেও সত্য মানে না। কথা ঠিক কিনা? ঠিক। সত্য জানার পরে সত্য মানে না। এই জন্য যার আখিরাত ঠিক রাখিয়া ঘর বানায়, আখিরাত ঠিক রাখিয়া জমিন বানায়, আখিরাত ঠিক রাখিয়া বাসা বানায়, আখিরাত ঠিক রাখিয়া কলেজে পড়ে, আখিরাত ঠিক রাখিয়া ইউনিভার্সিটিতে পড়ে, আখিরাত ঠিক রাখিয়া ইংলিশে কথা বলে, আখিরাত ঠিক রাখিয়া সে জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়, সে লয়ার হয়, সে আইন কোর্টের জজ হয়, সে কোর্টের জজ হয়, কোনো সমস্যা না। যদি আখিরাত ঠিক থাকে সবকিছু ঠিক আছে। আর আখিরাত যদি ঠিক না রাখিয়া, আখিরাতকে ধ্বংস করিয়া যদি আপনি সবকিছু বানান, আপনার মতন হতভাগা আর কেউ নাই। কথা ঠিক কিনা? ওঠে আমাদের ডাক্তার দরকার আছে না নাই? আমাদের ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই? আমার ওয়াইফ অসুস্থ হলে আমি ডাক্তারের কাছে যাব কিনে নিয়ে? আমি অসুস্থ হলে কার কাছে যাব? আমার বিল্ডিং বানানোর জন্য ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই? এইগুলো সব কিছু দরকার আছে, কিন্তু আমার ইঞ্জিনিয়ার সে আল্লাহওয়ালা হতে হবে, সে আল্লাহকে ভুলে না। যদি ইঞ্জিনিয়ারের মধ্যে আল্লাহওয়ালা না হয়, আল্লাহর ভয় না হয়, তাহলে ইঞ্জিনিয়ার ফুল বানানোর সময় রডের বদলা বাঁশ দিবে। কথা ঠিক কিনা? ঠিক। যদি ডাক্তার তার ভিতরে আল্লাহর ভয় না থাকে, এমবিবিএস ডাক্তার, বড় ডিগ্রি নিয়ে এসেছে, বড় শিক্ষিত মানুষ, সে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে সে ডাক্তার হওয়ার সাথে সাথে কসাইও হয়ে যায়। কথা ঠিক কিনা? ঠিক। এই জন্য দেখবেন সুযোগ পাইলেই কিছু ডাক্তার আছে, আপনার স্ত্রীকে নিয়ে গেছেন, সিজার হবে কি হবে না, দরকার আছে কিনা নাই, সে বলে সিজার করতে হবে।
আর আসতে বলেন, এগুলো ঘটনা ঘটে না? যেখানে ইউরোপের দেশগুলোকে, যেখানে মিডিল ইস্টের সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ওই সমস্ত দেশে যারা আছেন, আপনারা মেডিকেলের খবর নিয়ে দেখবেন 10%, 20%, 10% মহিলার সিজার হয়, অর্থাৎ 100 জন মহিলার মধ্যে 70, 80, 90 জন মহিলার নরমাল হয়, 10 জন মহিলার সিজার হয়। সেই হিসাবে আমাদের বাংলাদেশে কেন 50% মহিলার সিজার হয়? কারণটা কি? কারণটাই হলো এটা, ডাক্তার সাহেব যাওয়ার পরে টেস্টের উপরে টেস্ট, ঠিক না? আসলে সেবার নামে আমরা বারবার সেবন হচ্ছি, কথা ঠিক কিনা? ওঠে ক্ষমতায় যাদেরকে বসাইছিলেন বিগত 50 বছর, তারা বলছিল আপনার রাস্তাঘাট করে দিবে, তারা বলছিল আপনার মসজিদের খালবাট করে দিবে। আরে বলেন তো, 50 বছরের ভিতরে আমাদের ঢাকা থেকে সিলেট আসার যে রাস্তাটা, সেই রাস্তাটা কি বিশাল রাস্তা হয়েছে না ভাঙ্গা টাঙ্গা রাস্তা? করলো না কি? আর কোনো কিছু করে নাই, তারা কানাডায় বাড়ি বানাইছে, কথা ঠিক কিনা? ওঠে তার সেবার নামে সেবন করেছে, কথা ঠিক কিনা? ওঠে তারা ফুলের মধ্যে রোদের বদলে বাস দিয়েছে, কথা ঠিক কিনা? ওঠে মেডিকেল কলেজের নামে, মেডিকেল বানানোর নামে কোটি কোটি জনগণের টাকা আত্মসাৎ করেছে, কথা ঠিক কিনা? ওঠে শুধু তাই নয়, বিগত তারা এমন কাজ করেছে, এদেশ থেকে আমাদের প্রবাসীরা কষ্ট করে বিদেশ থেকে রেমিটেন্স পাঠায়, আর এই সমস্ত সুরের দলের 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, কথা ঠিক কিনা? ওঠে সেবার নামে সেবন চলছে, কথা ঠিক কিনা? ওঠে আমি যদি ভুল বলে থাকি আপনারা বলেন আমি ভুল বলেছি। তারা কি করেছে? এই রাস্তা কেন এখনো কেন স্বাধীনতার 55 বছর, প্রায় স্বাধীনতার 53 বছর পার হয়ে গেল, এখনো গ্রামগঞ্জের রাস্তা কেন ইট সলিং পর্যন্ত হয় না? এরা জানার দরকার আছে না নাই? এই টাকা গেল কোথায় গেল? তারা সেবার নামে ব্যাংকে লুট করেছে, কথা ঠিক কিনা? ওঠে আমাদের ব্যাংকে দেউলিয়া করে দিয়েছে, কথা ঠিক কিনা? ওঠে আমাদের দেশকে দেউলিয়া করে দিয়েছে, কথা ঠিক কিনা? ওঠে আমাদের কৃষকরা না খেয়ে মারার সমস্ত পদ্ধতি তারা চালু করেছে, কথা ঠিক কিনা? ওঠে এগুলো চিন্তা করতে হবে। আজকে আমরা এই অবস্থা, বড় নাজুক অবস্থা, জাগতে হবে। কেন আইনের নামে বেআইনি কাজ চলে আমাদের কোর্ট আদালতে, কথা ঠিক কিনা? ওঠে বলতে হবে জনগণ, জেগে উঠতে হবে যুবকরা, প্রশ্ন করতে হবে কেন কোরআনের পাখিকে রাজনৈতিক হিংসার কারণে ফাঁসির কাষ্ঠে ঝুলে হত্যা করা হচ্ছে। এই সমস্ত প্রশ্নের জবাব দিতে হবে, কথা ঠিক কিনা? ওঠে ইসলামের শত্রুরা আপনারা দেখেছেন এদেশের কোটি কোটি মানুষ, আল্লামা মামুনুল হক, রফিকুল ইসলাম আল মাদানী, ছোট্ট বাচ্চা রফিকুল ইসলাম আল মাদানী, এই সমস্ত শত শত আলেমদেরকে তারা কিভাবে নির্যাতন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। কোটি কোটি মানুষ চোখের 2 চোখের অশ্রু ঝরিয়েছে। শেষ পর্যন্ত 24-এ এসে সেই জুলুমের বদলা দেওয়ার জন্য রাজপথে যখন ছাত্র জনতা নেমে এসেছে, দিল্লি বন্ধুরা দিল্লি পলায়ন করেছে, কথা ঠিক কিনা? এই থেকে সবক নিতে হবে, জুলুমের ফলাফল ভালো হয় না, কথা ঠিক কিনা? ওঠে আমি জুলুম করব না, আপনি জুলুম করবেন না, এই অঙ্গীকার নিতে হবে, কথা ঠিক কিনা? ওঠে আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুন, সকলে বললাম আমিন। বলছিলাম মানুষ 2 গ্রুপ, মানুষ সবাই মারা যাবে, কিন্তু 2 গ্রুপে মারা যাবে। কয় গ্রুপে? হয়তো ডানপন্থী অথবা বামপন্থী, হয়তো আসহাবুল ইয়ামিন অথবা আসহাবুশ শিমাল। কেউ ডানপন্থী হয়ে মারা যাবে, আর কেউ বামপন্থী হয়ে মারা যাবে। কেউ জালিম হয়ে মারা যাবে, কেউ মজলুম হয়ে মারা যাবে, কথা ঠিক কিনা? ওঠে জালিম আর মজলুম এক সমান?
জালিম আর মাজলুম এক সমান? বলেন তো। আল্লাহ তাআলা কোরআনের একটি আয়াতের ভিতরে বলছেন যে মানুষ একদল জান্নাতি আর একদল জাহান্নামী। জান্নাতীদের আচরণ আর জাহান্নামীদের আচরণ এক সমান? সমান হবে? যারা জুলুম করে এরা বোঝা জান্নাতি, সকালেই বলে দেয় দিনটা কেমন যাবে। আপনার আচরণেই বলবে আপনার মরণের পরে জান্নাত না জাহান্নাম। কথা ঠিক কিনা? ঠিক। আল্লাহ বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলেন একদল জান্নাতি আর একদল জাহান্নামী। এরপরে আল্লাহ বলেন জান্নাতি আর জাহান্নামী এরা উভয় সমান? যারা জানে আর যারা জানে না এরা সমান নেই? ঠিক তদ্রুপভাবে যারা জান্নাতি আর যারা জাহান্নামী এরা সমান নেই? জান্নাতীদের আচরণ আর জাহান্নামীদের আচরণ এক সমান নেই? আল্লাহ বলেন, আল্লাহ কি বলেন? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী এরা সমান। আর জান্নাতি যারা এরা চির সফল কাম, স্থায়ী সফল। এরা কি? এবার বলেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী এরা মরার সময় একরকম মরবে না মরারও পার্থক্য থাকবে? পার্থক্য থাকবে না? ফেরেশতাও দুই দল আছে। এক দল হলো মালাইকাতুল রাহমা আর আরেক দল হলো মালাইকাতুল আযাব। এক দল হলো রহমতের ফেরেশতা আর আরেক দল হলো আযাবের ফেরেশতা। এখন জান্নাতি মানুষ যখন মারা যাবে তখন আযাবের ফেরেশতা আসবে না রহমতের ফেরেশতা আসবে? রহমতের ফেরেশতা আসিয়া তাকে, জান্নাতি যে মানুষ তাকে নানান ধরনের মানে তাকে সুসংবাদ দিবে, তাকে সুসংবাদ নানান ধরনের আহলান আহলান আহলাল মাহফাল আনতুম আবহা আনতুম আজমাল এইভাবে বলবে। আল্লাহ তাআলা বলছেন, আমার তেলাওয়াত কি তো আয়াত, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ বলেন যারা একথা বলে যে আমাদের রব কে, আরো জোরে বলেন মান রাব্বুনা, আমাদের রব কে, আমাদের মালিক কে, আমাদের রাজ্জাক কে। আমরা সেজদা কাকে করি? পীরকে সেজদা করি। বরুণার মুফতি সাহেব আমরা সেজদা করিনি, তাহলে কোন পীরকে সেজদা করা যাবে নি? আমরা ফিরাকিতে বিশ্বাসী, ঠিক কিনা? ফিরাকিতে আমরা বিশ্বাসী, ওলি আমরা মানি, কিন্তু ওলিরে সেজদা করা যাবে নি। সেজদা কাকে করবো? একমাত্র যারা ওলিকে মাজারকে সেজদা দেয় আর যারা সূর্যকে সেজদা দেয়। মুশরিকরা সূর্যকে সেজদা দেয় আর একদল মুসলমান আছে এরা মাজারকে সেজদা দেয়। দেখবেন যারা মাজারকে সেজদা দেয় আর যারা সূর্যকে সেজদা দেয় তাদের মধ্যে কোনো পার্থক্য আসেনি? পার্থক্য শুধুমাত্র মাজার এটাও তো মাখলুক, সূর্য এটাও মাখলুক। কথা ঠিক কিনা? ওঠে। তাহলে আমরা সেজদা দেই কাকে? আল্লাহকে। আল্লাহ তাআলা বলছেন এরপরে কি সুম্মা ইসতাকামু। যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, কিন্তু ওই কালেমার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই কালেমা থেকে সে সরে না। বিলালকে সরাইতে পারছেনি তারা? চিনেননি বিলাল? তিনজন কালা আছে পৃথিবীতে। কয়জন কালা? তিনজন কালা আছে পৃথিবীতে। কালো মানুষ, দেখতে খুব কালো, কিন্তু এরা জান্নাতের সর্দার। আরো আসতে বলে মানুষ কালো। আচ্ছা মানুষ দল হইলে সে দামি না? কালো মানুষও দামি আছে, আছে না নাই? তিনজন মানুষ আছে কালো, দেখতে খুব কালো। আফ্রিকানি কালো দেখছেন নি? কারা কারা আফ্রিকানি কালো দেখছেন? মাশাআল্লাহ, কালোটা খুব বেশি। আমাদের দেশের কালো নেই, রাতের চেয়ে আরো বেশি কালো, ঠিক কিনা? আমার সাথে অনেক ছিল কালো, প্রায় আমার সাথে প্রায় 25টা দেশের মানুষ ছিল, এর মধ্যে কালোর দেশের অনেক মানুষ ছিল।
ওই কালো মানুষ, তিনজন কালো মানুষকে আল্লাহর নবী বলেছেন সাদাতুস সুদান, কালোদের মধ্যে তিনজন লিডার আছে, এরা জান্নাতের লিডার হবে। এর মধ্যে একজনের নাম হলো লোকমান হাকিম। একজনের নাম কি? লোকমান হাকিম। নাম শুনছেন নি? মানুষ কালো ছিল, খাটো কালো, কিন্তু কোরআনে আল্লাহ তাআলা ওনার নাম ধরে একটা সূরার নাম রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। 2 নম্বর কালো বিলাল হাবশী, চিনেননি? বিলাল হাবশীর নাম শুনছেন নি? কালো না দলা, কিন্তু দাম আছে না নাই? বিশ্ব নবীজি বলেন, বিলাল তুমি কি আমল করো যে আমি মেরাজের রাত্রিতে তোমার স্যান্ডেলের আওয়াজ জান্নাতের ভিতরে শুনতে পেরেছি? আর আসতে বলেন সুবহানাল্লাহ। আর 3 নম্বর কালো আরেকজন আছেন, নাম হইল বাদশা নাজাশী। বাদশা ইথিওপিয়ার বাদশা ছিলেন, বাদশা নাজাশী। তিনি 3 নম্বর কালো মানুষ। কালো মানুষ বিলাল কালো ছিলেন, কিন্তু কালেমা ছাড়েন। আমরা ছাড়বনি কালেমা? এর জন্য আল্লাহ বলেন যদি তোমরা এই কালেমার উপর অটুট থাকতে পারো, তাহলে রহমতের ফেরেশতা মৃত্যুর সময় আসবে, তারা দেখতে একদম দবদবে সাদা, রহমতের ফেরেশতা দবদবে সাদা, আসিয়া কি বলবে জানেন? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রহমতের ফেরেশতা নামবে, নামিয়ে এসে কি বলবে জানেন? আল্লা তাখাফু, যারা বিদেশ সফর করে তারা 2টা টেনশন করে। 1 নম্বর টেনশন বিদেশের অবস্থা কি হবে আল্লাহ ভালো জানে, আর 2 নম্বর টেনশনটা হইলো আয় রে আব্বারে তুইয়া যাইতেছি, আম্মারে তুইয়া যাইতেছি, আমার বাচ্চা কাচ্চারে তুইয়া যাইতেছি, তাদেরকে আবার জীবিত পাইবো কিনা না, এই চিন্তা থাকে। কয়টা টেনশন? 2টা। 1 নম্বর হইলো মালিকটা কোন রকম হবে আল্লাহ ভালো জানেন, নতুন দেশ, নতুন পরিবার, নতুন বাতাস, নতুন খাবার দাবার, সবকিছুই নতুন। বাদটা দে বাদ, আমাদের দেশের চাল যেটা হয় ছোট ছোট, আর সৌদি আরবের চাল যেটা হয় এটা লম্বা লম্বা বড় বড়। প্রবাসী যারা আছেন দেখছেন, সবকিছু ভিন্ন রকম। আমাদের দেশে 6 মাস বৃষ্টি হয়, ওইখানে 6 মাস তো দূরের কথা, বছরে 1-2 দিন বৃষ্টি হয়। এখন ইদানিং একটু বাড়ছে, তো তার টেনশন দেখে। তো ঠিক তদ্রুপ ভাবে মৃত্যুর পথের যাত্রী যে, তারও 2টা টেনশন। তারও কয়টা টেনশন? 1 নম্বর হলো নতুন ঘরে যাইতেছি, অবস্থা কি হবে আল্লাহ ভালো জানেন। আর 2 নম্বর টেনশন, হায় রে আমার পরিবর্গ সবাইকে রেখে যাচ্ছি। তখন ফেরেশতারা 2টা টেনশনকে দূর করার জন্য তারা বলেন আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। 1 নম্বর আল্লাহ তাখাফু, তুমি ডরায়ো না, ভয় করিও না, তুমি টেনশন করো না। 2 নম্বর হইলো ওয়ালা তাহসানু, তুমি যে তোমার পিছনে যে অনেক সম্পদ রেখে আসছো, বাচ্চা কাচ্চা রেখে আসো, স্ত্রীদেরকে রেখে আসছো, তাদের ব্যাপারেও তুমি চিন্তা করিও না। তোমাকে আল্লাহ যেভাবে হেফাজত করেছেন, তোমার বাচ্চাগুলোকে কে হেফাজত করবেন? আর এখানে বলেন মা বাপ যদি নেককার হয়, তার বাচ্চা কাচ্চাকে হেফাজত করেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। সূরাতুল কাহফের ভিতরে আল্লাহ তাআলা একটা ঘটনা বর্ণনা করেছেন যে এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, এই যে দেয়ালটা আছে, এই দেয়ালটা তুলে রাখো, দেয়ালটা ভেঙে যাচ্ছে, দেয়ালটা তুলে রাখো। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন খিজির আলাইহিস সালামকে, এই এলাকার মানুষ আমাদেরকে খাবার দাবার দেয় নাই, আর আপনি বলতেছেন এই দেয়ালটা তুলে রাখার জন্য। কি দরকার এই দেয়ালটা তুলে রাখার? পারলে আর লাঠি দিয়ে এটা ভাঙিয়া যায়। বুঝতে পারছেন? কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললেন, কিন্তু খিজির আলাইহিস সালাম শুনলেন না, বরং আরো দেয়ালটারে ঠিক করলেন, রেডি করে রাখলেন। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন, যাই হোক এই গ্রামের আমাদেরকে তো খাবার দাবার দেয় নাই, এক কাজ করেন, এখন তাদেরকে বলি এই তোদের ওয়াল তো ঠিক করিয়া দিছি, এবার আমাদেরকে খাবার দাবার দাও।
খিজির আলাইহিস সালাম বলছিলেন মুসা আলাইহিস সালাম রে, আমি আগেই বলছিলাম তুমি আমার সাথে থাকতে পারবে না, আর থাকলেই আমার কাজ দেখার পরে আজব আজব কাজ দেখার পরে তুমি বারবার প্রশ্ন করবে, তুমি কেন বারবার প্রশ্ন করতেছো? এরপরে যখন মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলছিলেন এই যে দেয়ালটা ঠিক করে দিলাম, এটা কারণ তুমি জানো না, আল্লাহ তাআলা আমাকে বলছেন এই দেয়ালকে ঠিক করে রাখার জন্য, কারণ এই দেয়ালের নিচে কিছু গুপ্ত সম্পদ আছে। আগেকার যুগে দুইজন আল্লাহওয়ালা বান্দার বান্দি তারা তাদের নাবালেগ বাচ্চার জন্য এই দেয়ালের নিচে কিছু সম্পদ সংরক্ষিত করে রেখেছিল। ওই আব্বা আম্মা যেহেতু নেককার ছিলেন, এই জন্য আল্লাহ তাআলা বলছেন এই নেককার বান্দার বান্দির বাচ্চার সম্পদকে হেফাজত করার জন্য রেখেছি, তুমি এই দেয়ালটা ঠিক করে দাও। ঠিক তদ্রুপভাবে আমার ভাই এই ঘটনা দ্বারা বোঝা যায় যদি আব্বা আম্মা নেককার হয় তাহলে তার বাচ্চাগুলোকে হেফাজত করেন কে? বাচ্চাগুলোর সম্পদ হেফাজত করেন কে? বুঝাইতে পারছি? এরপরে বলছেন ওয়ালা তাহসানু, এরপরে কি বলতেছেন? একটা পিকচার নিয়ে আসছেন, জান্নাতের পিকচার। শেষ করে দিব ইনশাআল্লাহ, আমার পরবর্তী বক্তাও চলে আসতেছেন, এর ভিতরেই আমি শেষ করে দিব, সংক্ষেপে বলবো। এরপরে আল্লাহ ফেরেশতারা একটা পিকচার দেখান, জান্নাতের পিকচার। দেখেন মুরব্বি সাহেব, এই যে আপনি যে সারা জিন্দেগি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, এই জন্য আল্লাহ তাআলা আপনার জন্য এই জান্নাত বানায় রাখছেন। আরো আসতে বলে, ছেলে যখন সৌদি আরব থাকে তখন মারে বলে আম্মা দেশে তো 50 লক্ষ টাকা পাঠাইলাম 5 বছরে, আমার এই 50 লক্ষ টাকা দিয়া কি করছেন? তখন মা বলে রে বাবা তুই বিদেশ তো অনেক লম্বা দিনেই থাকছ, এবার চলে আয় দেখ তোর জন্য কি বানায় রাখছি। এখন মোবাইলের ক্যামেরা দেখাইয়া মোবাইলের ভিডিও কল দিয়া বলে এই দেখ কত সুন্দর করে তোর জন্য বাড়ি সাজায় রাখছি। সুবহানাল্লাহ বলে। তখন বাচ্চা বলে কি আমার টাকা অযথা যায় নাই। ঠিক তদ্রুপভাবে ফেরেশতারাও মানুষদেরকে ঘর দেখায়, ভিডিও কল দিয়ে দেখায়, দেখ জান্নাতের নিয়াজ নামত গুলো দেখ। এই যে তুই একবার সুবহানাল্লাহ বলছিলে, এই জন্য আল্লাহ তাআলা তোর জন্য একটা খেজুর গাছ লাগায় রাখছেন, দেখ কত সুন্দর খেজুর ধরছে। সুবহানাল্লাহ। আর আসছে বলেন শুধু তাই না, হযরত নবী বিশ্ব নবীজি বলেন আমি যখন মেরাজের রাত্রিতে গেলাম তখন আমি আল্লাহ তাআলা আমাকে একটা ঘর দেখাইছেন জান্নাতের ভিতরে, এত সুন্দর ঘর। এত সুন্দর ঘরটা দেখার পরে আমি বললাম রে এই ঘরের ভিতরে যদি আমি ঢুকতাম, তখন জিবরিল আমিন বলেন ওগো নবীজি আপনি এই ঘরটা জানেন কার? নবীজি বলেন না। নবীজি বলেন না, তখন জিবরিল আমিন বলেন আপনার সাহাবী হযরত ওমরের জন্য আল্লাহ এই ঘর বানায় রাখছেন। সুবহানাল্লাহ। জান্নাত আসেনি? এখন ফেরেশতারা এবার ডাক দেয়া বলে জান্নাতের টেনশন করে না, এই দেখো জান্নাত আল্লাহ বানায় রাখছেন। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরছেন। কি বলছেন? ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। যে জান্নাতের বয়ান হুজুররা মাহফিলগুলোতে করতেন, যে জান্নাতের বয়ান মসজিদের মিম্বরে বসে ইমাম সাহেব করতেন, যে জান্নাতের বয়ান পীর মাশায়েখ ওলিগণ করতেন, এই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তখন ওই রূহটা, যেই রূহটা বডির ভিতরে আছিল, ফেরেশতারা রূহ নেওয়ার জন্য এসেছিলেন, ফেরেশতারা রূহ নেওয়ার জন্য এসেছিলেন, তখন ওই বডির ভিতর থেকে রূহটা অটোমেটিকলি যেভাবে নবীজি বলেন কলস থেকে পানি ঢাললে যেভাবে মোলায়েম ভাবে সফটলি একদম মোলায়েম ভাবে পানি বের হয়, বিশ্ব নবীজি বলেছেন ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ ওয়ালা মানুষদের, জান্নাতি মানুষের বডি থেকে রূহটা একটা সাদা রুমালের মধ্যে ওই পানির মতন বের হয়ে রুমালের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আর কি বলবে জানেন? ফেরেশতারা বলবে এখন টেনশন করিও না, পৃথিবীতে তোমার সাথে ছিলাম কিন্তু তুমি আমাকে দেখো নাই, কিন্তু আজকে থেকে তুমি আমাকে দেখবে। শুধু আজকে থেকে নয়, আমাকে কবরেও তুমি পাইবে, হাসরেও তুমি পাইবে, ফুলসিরাতেও তুমি পাইবে। যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতের ভিতরে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার বডিগার্ড হয়ে থাকবো। ও কথাটা বলছে ونحن أولياؤكم
ফেরেশতারা আবার বলবে নাহনু আউলিয়াউকুম, আমরা উই আর ইওর ফ্রেন্ড, আমরা তো তোমার বন্ধু, আমরা তোমার বন্ধু ফিদ দুনিয়া ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তোমার বন্ধু ছিলাম, কিন্তু দুনিয়ার জীবনে তুমি দেখো নাই, কিন্তু তুমি না দেখলেও তুমি কিন্তু অনেক সময় অনুভব করছো। কিভাবে অনুভব করছো আমি একটা ঘটনা বলি। আমার মেয়ে, ছোট্ট বাচ্চা একটা মেয়ে, আমি কোলে নিয়ে বসে রইছি, পাশেই আমি এভাবে ঘুমায়া রইছি, আর ওই দিক দিয়ে উপরে ফ্যান চলতেছে। হঠাৎ করে ফ্যানটা ভেঙে, আমার বাস্তব ঘটনা করে বলতেছি, হঠাৎ করে ফ্যানটা ভেঙে আমার দুই পায়ের মধ্যখানে পড়ছে। কে হেফাজত করছে? কে হেফাজত করছে? আল্লাহ। আমার পায়ের মধ্যে পড়লে পাটা ভাঙতো, আমার হাতে পড়লে আমার হাতটা ভাঙতো, যদি আমার মেয়ের উপর পড়তো মেয়েটাও মারা যাইতো, ঠিক কিনা? হেফাজত করছেন কে? আল্লাহ হেফাজত করেছেন। আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বলছেন, আমার নবীজি, কাফেররা আপনাকে হত্যা করতে চায়, বেঈমান কাফেররা আপনাকে হত্যা করতে চায়, আমি আল্লাহ আপনাকে হেফাজত করেছি। আল্লাহ বলেছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, নবীজিকে আল্লাহ হেফাজত করেছেন, ইমানদারদেরকে আল্লাহ হেফাজত করবেন। এই জন্য ফেরেশতারা আপনাকে হেফাজতের জন্য আল্লাহ বডিগার্ড বানায় রাখছেন। যদিও দুনিয়ার জিন্দেগিতে ফেরেশতা দেখি না, কিন্তু কবরের জিন্দেগিতে গেলে দেখবো কিনা না। এরপরে ফেরেশতারা বলতেছে শুধু এইগুলো না, জান্নাত আর জাহান্নাম এগুলো না, আরে ভাই তুমি তো দুনিয়ায় থাকতে বড় রৌ খাওয়ার ইচ্ছা করলে, বড় বোয়াল মাছ খাওয়ার ইচ্ছা করলে, একবার চিন্তা করছো বড় বোয়াল খাইবো 5 কেজি ওজনের, কিন্তু আরেকবার চিন্তা করছো প্যাকেটে টাকা আসেনি, ঠিক কিনা? মনে যা চায় তা খাইতে পারছিনি, মনে যা চায় তা কিনতে পারছিনি। গেছি বড় মাশাআল্লাহ এমবিতে গিয়া দেখছি ভিআইপি একটা কোট দেখা যায়, রেট কত রে ভাই? 5000 টাকা। পকেটে হাত দিয়া দেখছি 2000 টাকা, কই দূর আর কিনলে হবে না। মনে চাইছে কিনার, কিন্তু জান্নাতে এরকম হবে নি। ফেরেশতারা কথা বলছেন যে তুমি জান্নাতের ভিতরে যা চাইবে, তোমার মন যা চাইবে সবকিছু রেডি করে দিবেন কে? আর এই সমস্ত আপ্যায়নের ব্যবস্থা করে রেখেছেন কে? এই কথাটা ফেরেশতা আবার বলে, ফেরেশতারা এগুলো বলে যে জান্নাত হইলো তোমার মেহমানখানা, মেহমানদারির জায়গা, এখানে শুধু মেহমানদারি করবা। আচ্ছা আপনার বাড়ি মেহমান যদি আসে, সে কাজ করেনি, কাম করেনি, কিন্তু চা একবার দেন না কয়েকবার দেন। আর শ্বশুর বাড়ি গেলে চায়ের উপরে চা, বিস্কুটের উপরে বিস্কুট, মুরগের উপরে মুরগ, ঠিক কিনা? আর এগুলো অতগুলো খাওয়াইয়া এরপরে শ্বশুর আব্বা একবার আসিয়া বলেন বেশি জিনিস আনতে পারি নাই, শাশুড়ি আম্মা একবার বলেন আরো 2-1টা তরকারি রাঁধতে চাইছিলাম কিন্তু রাঁধতে পারি নাই বাবা, আজকে সামান্য তরকারি হলো 10-12টা, ঠিক কিনা? মেহমানদারি, ঠিক কিনা? কিন্তু আসল মেহমানদারি হবে জান্নাতের ভিতরে। আসল মেহমানদারি হবে কোথায়? আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়াতে তোমার শ্বশুরের পক্ষ থেকে মেহমানদারি হয়, শাশুড়ির পক্ষ থেকে মেহমানদারি হয়, শালার পক্ষ থেকে মেহমানদারি হয়, তোমার নানার পক্ষ থেকে মেহমানদারি হয়। এই মেহমানদারি পাওয়ার পরেই যদি তুমি এত খুশি হও, জান্নাতের ভিতরে আসার পরে তোমাকে যা চাইবে তাই দেওয়া হবে, তুমি তখন কত খুশি হইবা। এই মেহমানদারিটা আর কার পক্ষ থেকে না, আমি আল্লাহ মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ এই কথা বলে নুজুলাম মিন গফুরির রাহিম, এগুলো হলো মেহমানদারি কার পক্ষ থেকে? নুজুলাম মিন গফুর, গফফারের পক্ষ থেকে, যিনি ক্ষমাশীল, যিনি মাফ করনেওয়ালা, রাহিম, যিনি দয়া করিয়া দিবেন। তুমি মনে করিয়া এগুলো তোমার ক্রেডিট, এগুলো তোমার ক্রেডিট যে তুমি বানাইছো, তুমি নামাজ পড়িয়া এগুলো বানাইছো, মনে রাখিও না আরে এগুলো আমি আল্লাহ দয়া করে দিয়েছি। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা নেককার হয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেছেন মান কানা আখিরু কালামি হায়াতিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। বিশ্ব নবীজি বলেছেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ, মরতে লেট হবে, আল্লাহর তৈরি জান্নাতে যেতে লেট হবে।
সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে জান্নাতের মেহমান হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন। সম্মানিত হাজিরিন, শুধু ঢাকা থেকে আগত হযরত মাওলানা কাউসার আহমদ আশরাফি দামুল বারাকাতুহু রুমে অবস্থান করছেন। হুজুর মুনাজাত করবেন, হুজুর স্টেজে চলে আসবেন ইনশাআল্লাহ। সকলে দুরূদ শরীফ পড়ি। আচ্ছা, এটা পুরস্কার হয়ে গেছে। হ্যাঁ, পুরস্কারটা দেব।